অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে আলোচিত নামগুলোর একটি সাকিব আল হাসান। মাঠে ব্যাট বল হাতে অসংখ্য রেকর্ড গড়া এই তারকাকে ঘিরেই এবার শুরু হয়েছে নতুন আলোচনা। কি এমন তথ্য মিলছে যে দেশের অন্যতম সফল এই ক্রিকেটারের সম্পদের উৎস খতিয়ে দেখতে মাঠে নামছে দুদক? ঠিক কত টাকার সম্পদ, কোথা থেকে এসেছে সেই অর্থ, আর অভিযোগের পেছনে রয়েছে কি? জানা গেছে, অভিযোগের ভিত্তিতে সাকিবের আয় ব্যয়, স্থবর অস্থবর সম্পদ, ব্যাংক লেনদেন এবং সংশ্লিষ্ট বিভিন্ন নথিপত্র যাচাই বাছাই শুরু করেছে দুদক। যদিও এটি এখনও প্রাথমিক অনুসন্ধান, তবে বিষয়টি ইতিমধ্যে দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আইন অনুযায়ী অনুসন্ধান পর্যায়ে দুদক প্রথমে অভিযোগের সত্যতা যাচাই করে। এ সময় বিভিন্ন সরকারি সংস্থা, ব্যাংক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে তথ্য সংগ্রহ করা হতে পারে। যদি অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়, তাহলে পরবর্তী ধাপে মামলা বা অন্য আইন কার্যক্রম শুরু করা যেতে পারে। আর অভিযোগের ভিত্তি না মিললে অনুসন্ধান সেখানে শেষ হতে পারে। এদিকে বিষয়টি প্রকাশ্য আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। কেউ বলছে আইনের চোখে সবাই সমান, তাই নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। আবার অনেকের মতে তদন্ত শেষ হওয়ার আগে কাউকে দোষী হিসেবে দেখার সুযোগ নেই। উল্লেখযোগ্য, এখন পর্যন্ত দুদক শুধু অনুসন্ধান শুরু করেছে। এই মুহূর্তে সাকিব আল হাসানের বিরুদ্ধে কোনো আদালতের রায় বা দোষী সাব্যস্ত হওয়ার ঘটনা ঘটেনি। তাই তদন্ত শেষ হওয়ার আগ পর্যন্ত অভিযোগকে অভিযোগ হিসেবেই দেখা উচিত। এখন সবার নজর দুদকের পরবর্তী পদক্ষেপের দিকে। এই অনুসন্ধানের কি তথ্য উঠে আসে, সেটি নির্ধারণ করবে দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডারকে ঘিরে আলোচিত এই ঘটনার পরবর্তী অধ্যায়।